শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাটির কাজ শেষে এখন রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে প্রতিমা। চলছে মণ্ডপ সজ্জার কাজও। এদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে প্রশাসন। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বুধবার শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ঢাকার দোহারের পৌরসভা ও ৮টি ইউনিয়নে এবার ৪৪টি মণ্ডপে হবে দুর্গাপূজা। নিরাপত্তা নিশ্চিতে ৩ দিন আগে থেকেই মণ্ডপগুলোতে মোতায়েন আছে আনসার সদস্য। নিয়মিত টহল আছে পুলিশ ও সেনাবাহিনীরও। আশা রাখি সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই পূজাটি পালন করতে পারবো। আমরা মনে করি যে প্রশাসন, জেলা প্রশাসন সহ স্থানীয় প্রশাসন যেভাবে গুরুত্ব দিচ্ছে, যে কোনো শঙ্কাকে উড়িয়ে দিয়ে আসলে শারদীয় দুর্গোৎসব এবার সুন্দরভাবে সম্পন্ন হবে। কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ৩৬৩ মণ্ডপে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান পুলিশ সুপারের। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমাদের বিরাজমান। আমরা দিনরাত পরিশ্রম করেছি। আমি এভাবে আমার সদস্যরা সহ যারা অফিসাররা আছে, আমাদের প্রতিটা সদস্য এভাবে আমরা কাজ করে যাচ্ছি। বরিশাল মেট্রোপলিটনের ৮৭ মণ্ডপেও বিরাজ করছে উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আনসার বাহিনীর সদস্যরা আমাদের মন্দিরে প্রবেশ করেছেন এবং পুলিশের টহল বাহিনী রয়েছে। এবং আরেকটি বিষয় যে আমরা বাংলাদেশ পুজো উজ্জীবন পরিষদ সকল মন্দির কমিটিকে একটি স্বেচ্ছাসেবক কমিটি স্ব মন্দিরে তৈরি দেওয়া হয়েছে, যারা মন্দিরকে সবসময়ের জন্য পাহারা নিয়োজিত থাকবেন। বগুড়াতে গত বছর ৬৬৩ মণ্ডপে পূজা হলেও এবার ৬৩০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মন্দিরের প্রতিমা তৈরির কাজও প্রায় সম্পূর্ণ হয়েছে। শেষ মুহূর্তে রং তুলিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। সিলেটেও কারিগরদের হাতে নিপুণ ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা। আনসার এবং বিডিবি সদস্যরা নিয়োজিত থাকবেন। আমাদের ২৪ ঘন্টা মোবাইল টিম থাকবে। আমরা চেকপোস্ট করছি, মোটরসাইকেল টিম থাকবে। বিভিন্ন জেলায় পূজা উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতির অগ্রগতি কতটুকু দেখছেন? কি কি আয়োজন থাকছে? কতগুলো মণ্ডপে আয়োজিত হচ্ছে? একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখন মণ্ডপগুলোতে মূলত গতকাল রাত থেকে আমরা যেটি দেখছি যে বিভিন্ন কারিগররা যেই প্রতিমা তৈরি করেছেন সেগুলো মণ্ডপগুলোতে এনে স্থাপন করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আসলে সার্বিক যে নিরাপত্তার বিষয়টি সেটি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন এবং আনসার এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন। এবার চট্টগ্রাম মহানগরীতে মহানগরীতে পূজা হচ্ছে ২৯২টি, গতবারের চেয়ে একটি কম। আর চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পূজা হচ্ছে ১৫৯৪টি প্রতিমা দিয়ে পূজা হচ্ছে, যেখানে ২০২৩ সালে এই সংখ্যা ১৬৫১টির মতো ছিল, অর্থাৎ প্রায় ৫৮টি পূজা এবছর কম হচ্ছে। বিভিন্ন কারণে এই পূজাগুলো কমেছে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার যিনি সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন। বলেছেন যে বিশেষ করে বিভিন্ন জেলা, উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীতে পূজার সংখ্যা কম হলেও প্রান্তিক পর্যায়ে কিছু পূজা বিভিন্ন কারণে কমেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়াও প্রত্যেকটি পূজা মণ্ডপকে ঘিরে আমরা দেখছি যে চট্টগ্রাম মহানগরীতে বিশেষ করে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের ঘিরে নিয়ে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে পূজা মণ্ডপগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থাপনা, সিসিটিভি ক্যামেরা লাগানো, পাশাপাশি মোবাইল টিম দিয়ে পূজা নিরাপত্তা বিধান করার বিষয়টি নিয়ে এই পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং চট্টগ্রাম মহানগর যুবদল, তারা মূলত প্রত্যেকটি পূজা মণ্ডপকে ঘিরে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে। তারা বলেছে যে যে কোনো ধরনের নাশকতা বা অন্যান্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় সেই ব্যবস্থাপনার জন্য প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য তারা মাঠে থাকবেন। আর এই পূজাকে ঘিরে এখন আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই আনন্দকে সামিল হওয়ার যে একটি ইচ্ছা সেটি আছে। এর বাইরে আমরা দেখছি যে আজকে থেকে চট্টগ্রাম মহানগরীতে স্কুল, কলেজগুলো অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে। যারা আশেপাশে বিভিন্ন উপজেলায় বাড়িতে যাওয়ার কথা তারা সেখানকার ইতিমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং বিশেষ করে শিশুরা, কিশোররা তারা কিন্তু অনেক বেশি উদ্বেলিত অবস্থায় রয়েছে। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত বেশ নিরাপত্তার ব্যবস্থাপনার মধ্যেই চট্টগ্রামের পূজার যে সার্বিক প্রস্তুতি সেটি চলছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।